আসসালামু আলাইকুম। আজকে সিপ্রোটেক 7SJ85 রিলের ভিতরে যেই মেনুগুলো আছে কি কি দেখা যায়, হ্যাঁ, কি কি ফল্ট রেকর্ড দেখা যায় বা অন্যান্য সেটিং সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো এটা হচ্ছে একটি ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে F67, যেটা লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই রিলেটা আমাদের ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় সেকেন্ড সার্কিটে ব্যবহার করা হয়েছে। তো এখানে মেনুতে কি কি আছে সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো এই যে একটা ডিসপ্লে, এই ডিসপ্লেতে সব কিছু দেখা যাবে। এখানে দেখেন যে 1/2, অর্থাৎ এই ডিসপ্লেটাতে দুইটা পেজ আছে। হ্যাঁ, আরেকভাবে বোঝা যায়, এই যে অ্যারো চিহ্ন, অ্যারোটা দেখা যাচ্ছে যে ডান পাশে। যদি আমরা ডান পাশে প্রেস করি, এই যে এখানে 4টা অ্যারো আছে, যদি ডান পাশে প্রেস করি তাহলে ডান পাশে যাবে। তো এই প্রথম পেজে কী কী দেখা যাচ্ছে আমরা যদি দেখি, যে এ ফেজ, বি ফেজ, সি ফেজের কারেন্ট, নিউট্রাল কারেন্ট এবং ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ, ভিএবি, ভিবিসি, ভিসিএ। তো ডান পাশে যদি যাই তাহলে ওখানে কী কী প্যারামিটারগুলো দেখা যাচ্ছে, যে টোটাল এমভিএ, মেগাওয়াট, হ্যাঁ, টোটাল মেগাওয়াট কত যাচ্ছে এই সার্কিটে, হ্যাঁ, তারপরে মেগাভার, ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টর কস্তিটা, এটা দেখছে কস্তিটা কত আছে, 1 আছে। তো এখানে ডান পাশে যেহেতু আর এরো নাই, তার মানে যাওয়ার ওই পাশে আর কোনো পেজ নেই। আমরা কি করব, ব্যাক করব। তাহলে এই যে ব্যাক করলাম। এখন আমরা কী করব, মেনুতে ঢুকবো। মেনুতে কী কী আছে, যদি এই যে মেনু এই পাশে আছে, তো আমরা মেনু বাটন তাহলে এইটা, এখানে ঢুকি। এখানে টোটাল 8টা পেজ আছে। আমি একটু আগেই বললাম যেটা, যে এখানেই দেখা যাবে যে এই ডিসপ্লেতে টোটাল কতগুলো মেনু আছে, মেন মেনু আছে বা পেজ আছে, এই জিনিসগুলো দেখা যাবে। তো এই যে 4টা অ্যারো দিয়ে আমরা কি উপর নিচ বাম ডানে যেতে পারবো। ডান পাশে যাওয়া মানে কি মেন মেনু থেকে সাব মেনুতে প্রবেশ করা। তাহলে এখানে টোটাল দেখি কি কি মেন মেনু আছে: লক, মেজারমেন্ট, কন্ট্রোল, সেটিংস, বাইনারি, আইও, কমিউনিকেশন, ডিভাইস ফাংশন, টেস্ট অ্যান্ড ডায়াগনোসিস। টোটাল 8টা পেজ আছে। হ্যাঁ, তো আমরা যদি লগে ঢুকি, লগের সাবমেনু, এটা হচ্ছে মেন মেনু। সাবমেনুতে ঢুকতে হলে কী করবো, ডান পাশে যাবো। ডান পাশে গেলাম। ডান পাশে টোটাল কি এখানেও 8টা মেনু আছে, 8টা সাব মেনু আছে। তো আমরা যদি নিচে দেখি কি আছে: অপারেশনাল লক, ফল লক, গ্রাউন্ড ফল লক, সেটিং হিস্ট্রি লক, ইউজার লক 1, ইউজার লক 2 এবং সুইচ ডিভাইস লক। এখানে দেখেন আরেকটা কি কম, সুপারভিশন লক। এখানে টোটাল 9টা আছে। একটা জিনিস মানে লক্ষ্য করার বিষয়, যে এখানে কিন্তু 7 নাম্বারটা নেই। এখানে 1/8 মানে 8টাই সাব মেনু আছে, মানে কাউন্ট করে 8টা আছে। 7 নাম্বারটা না যেহেতু নাই, তাহলে 8 নয়, এই টোটাল 1 থেকে 9, টোটাল হচ্ছে 8টা। আবার এখানে দেখেন যে অপারেশনাল লক, আবার ফের ডান পাশে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, তা অর্থাৎ যে এইটার আরও মেনু আছে, সাব মেনু আছে। সাবমেনুর ভিতরে আরও সাবমেনু আছে। তো আমরা যদি আরও সাবমেনুতে যাই তাহলে টোটাল কতগুলো লক দেখাবে, এখানে আছে 2000টা লক। ম্যাক্সিমাম আমরা 2000টা লক দেখতে পারবো, অপারেশনাল লক 2000টা। তো আমি সবার শেষে আছি, যদি 1 নম্বরে যেতে চাই তাহলে নিচেরটাতে প্রেস করলে 1 নম্বরে যাব। এখানে যে ডেটগুলো দেখাচ্ছে, সেই ডেটগুলো আসলে মূলত যখন সম্ভবত ফ্যাক্টরিতে সেট করা হয়েছিল ওই সময় এই ডেটগুলো ছিল, এগুলো পরে চেঞ্জ করা হয়নি। তো আমরা যদি সর্বশেষ দেখি, এই যে 8/12/2025, আমাদের এই ঠাকুরগাঁও টু পঞ্চগড় সার্কিটটি জানুয়ারির 13 তারিখ 2025 সালে কমিশনিং হয়েছে, তখন থেকে এই রিলেটা অ্যাক্টিভ আছে। তো সর্বশেষ অপারেশন হয়েছে 8/12/2025। যেহেতু ডান পাশে আর এরো নাই, তো অর্থাৎ এর ভিতরে আর ঢোকার কোনো অপশন নাই। তো আমরা কী করবো, ব্যাক করব। ব্যাক করব কি, এই যে বাম পাশের অ্যারো দিয়ে। তারপরে কি আছে, ফল লক। ফল লক কীভাবে দেখবো, এই যে ফল লকে এসে কী করব, ডান পাশে যাব। ডান পাশে এই যে টোটাল ফল লকগুলো দেখাবে। সর্বশেষ কি 8/12/2025 16টা 34-এ একটি ফল্ট আসছিল। এবং কি ফল্ট আসছিল, আমরা যদি আরও ডান পাশে যাই, এই যে এখানে দেখাচ্ছে 00 প্রোটেকশন ফাংশন 59 ওভার ভোল্টেজ। হ্যাঁ, এই তারিখে, এটা কয় তারিখে দেখলাম, 8/12 এই তারিখে ওভার ভোল্টেজ আসছিল, এবং যার কারণে এটা রিলেটা পিক আপ করছে, কিন্তু লাইন ট্রিপ করেনি, এটা জাস্ট দেখিয়েছিল।
আমরা যদি ব্যাক করি এইভাবে টোটাল কয়টা লগ দেখতে পারবো? 7টা ফল লগ দেখতে পারবো, 7টা। লগের ভিতরে আর কি আছে? গ্রাউন্ড ফল লগ, গ্রাউন্ড ফল লগ কোনো এন্ট্রি নাই। সেটিং হিস্টোরি লগ, এখানে 92টা লগ দেখা যাবে। এটাও আমাদের কাজের কিছু নাই। ইউজার লগ 1, ইউজার লগ 2 কাজের কিছু নাই। এগুলো কিন্তু সাবমেনুতে ঢোকা যাবে, ডান পাশে প্রেস করলে সাবমেনুতে ঢোকা যাবে। তো আমরা ব্যাক করি। মেজারমেন্টে কি আছে? মেজারমেন্টে আছে 5টা পেজ আছে, 1/5 5টা। তাহলে পাওয়ার ডিভাইস, পাওয়ার সিস্টেম ডিভাইস, প্রোটেকশন ফাংশন, সার্কিট ব্রেকার 1, সার্কিট ব্রেকার 2, এইগুলো আছে। তো পাওয়ার সিস্টেমে যদি ঢুকি তাহলে আবার পাওয়ার সিস্টেমে ঢোকার পরে ফাংশন ভ্যালু, আবার যেহেতু ডান পাশে অ্যারো আছে আরও সাবমেনুতে ঢুকলাম, জেনারেল, আবার সাবমেনু আছে, আবার ঢুকলাম। হ্যাঁ, এরপরে আর সাবমেনু নেই। তাহলে এখানে কি দেখাচ্ছে? ফ্রিকোয়েন্সিটা দেখাচ্ছে। হ্যাঁ, যদি ব্যাক করতেছি, ডিভাইসে যদি ঢুকি তাহলে কি দেখাচ্ছে? স্ট্যাটাস ডিভাইস অপারেশন আর নাই। ব্যাক করি, প্রোটেকশন ফাংশন, অপারেশনাল ভ্যালু, আরও সাবমেনু আছে। অপারেশনাল ভ্যালুর ভিতরে কী কী আছে? এটা হচ্ছে ফেজ ভোল্টেজ দেখাচ্ছে, লাইন ভোল্টেজ, অ্যাম্পিয়ার। এটা মেজারমেন্ট, অর্থাৎ মানে আমার প্যারামিটারগুলো বর্তমানে কতটুকু লোড বা ভ্যালুগুলো আছে সেগুলো দেখাবে। এটা হচ্ছে প্রাইমারি। এই প্রাইমারিতে চাপ দিলে প্রাইমারিটা আসবে। ওকে দেই, নিচে আসি, পাওয়ার ফ্যাক্টর, সব কিছু দেখাবে। এখানে সব প্যারামিটারগুলোই আছে। তারপরে এটা কি? ফান্ড সিস্টেম, এখানে হচ্ছে ফেজ ভোল্টেজ এবং ডিগ্রিগুলো দেখাচ্ছে, অ্যাঙ্গেলগুলো দেখাচ্ছে। এখানে কিছু নেই। এই মোট কথা এগুলো, এই প্যারামিটারগুলো কত আছে সেগুলো দেখাচ্ছে। আমার ভ্যালুগুলো ফাংশন ভ্যালুর ভিতরে আছে এটা। তারপরে এনার্জি কত যাচ্ছে সেটাও এখান থেকে দেখা যাবে। আমরা যদি ব্রেক করে আরেকটা জিনিস কি দেখলাম? নাই, এখানে 4টাই আছে। সার্কিট ব্রেকার 1-এ কি দিকে? ফান্ডামেন্টালে এখানেও সেম এই প্যারামিটারগুলো দেখাচ্ছে। স্ট্যাটিক্সে সার্কিট ব্রেকার, এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে। হ্যাঁ, ব্যাক করি সার্কিট ব্রেকার 2 এই। তো আমরা যদি সার্কিট ব্রেকারে ফান্ডামেন্টালে ঢুকে প্রাইমারিতে ঢুকতে গেলে ওটা, এই যে এখানে যাই, যদি সেকেন্ডারিতে যাই এবং আমি আবার দেখাচ্ছি সেকেন্ডারিতে যদি ওকে করি তাহলে এগুলো কি? সেকেন্ডারি ভ্যালু দেখাচ্ছে। হ্যাঁ, সেকেন্ডারি ভ্যালু, এগুলো সেকেন্ডারি ভ্যালু, অর্থাৎ আমাদের সিটির সেকেন্ডারিতে যেই অ্যাম্পিয়ারগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। ওইটা হচ্ছে লাইনের ভ্যালুগুলো দেখাচ্ছিল এবং এটা হচ্ছে সিটির সেকেন্ডারি ভ্যালু দেখাচ্ছে। ওইটা সিটির প্রাইমারি দেখাচ্ছিল, এটা সিটির সেকেন্ডারি দেখাচ্ছে। আচ্ছা, আমি কিভাবে গেলাম আরেকবার দেখিয়ে দিই। সার্কিট ব্রেকার, যদি আমি পাওয়ার সিস্টেমেই যাই, এখানে পাওয়ার সিস্টেমে গেলাম, তারপরে সাবমেনুতে গেলাম, সাবমেনুতে যাই ফাংশন ভ্যালুসে গেলাম, যাই জেনারেলে গেলাম, এই যে এখানে। আচ্ছা, এটা দেখি না, ব্রেকারে ইয়াতে দেখি, ডিভাইসে দেখি না, ডিভাইসে নাই। এখানে ফাংশন, প্রোটেকশন, অপারেশনাল ভ্যালুতে দেখি। যেমন এ ফেজে ভোল্টেজ হচ্ছে এটা। আমরা অ্যাম্পিয়ারটা যদি দেখি, অ্যাম্পিয়ার হচ্ছে কত? এটা সেকেন্ডারি ভ্যালু। তাহলে প্রাইমারির ভ্যালুটা কত আসবে? এটা হচ্ছে 1200/5 সিটি রেশিও দেওয়া আছে। তো আমরা 1200/5-এ এই সেটিংসটা দেওয়া আছে। তো সেকেন্ডারিতে 0.32 দেখাচ্ছে। তাহলে আমরা যদি প্রাইমারিতে যাই, প্রাইমারিতে গেলাম, প্রাইমারি সিলেক্ট করলাম, ওকে করলাম। তাহলে প্রাইমারিতে দেখাচ্ছে কত? 78 অ্যাম্পিয়ার। আচ্ছা, ব্যাক করি। কন্ট্রোলে কি আছে? কন্ট্রোলে ইকুইপমেন্ট কন্ট্রোল, ডিসপ্লে, সার্কিট ব্রেকার ক্লোজ না ওপেন সেটা দেখাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোলে কি আছে? সার্কিট ব্রেকার ক্লোজ, এটাও। স্ট্যাটাস কি আছে? সার্কিট ব্রেকার। আচ্ছা, ইনপুটে যদি যাই, অ্যাকুইজিশন ব্লকিং অ্যাক্টিভ,
চ্যাটার ব্লকিং অ্যাক্টিভ। আচ্ছা, এখানে কোনো কিছু নাই। স্ট্যাটাস ব্যাক করি। ইন্টারলকিং কি আছে? সার্কিট ব্রেকার, এই জিনিসটা আমি শিওর না। সুইচিং মোড, ইন্টারলক। হ্যাঁ, সেটিংসে কী কী আছে? জেনারেল সেটিংসে আছে ডিভাইসের সেটিং, ডিভাইস কি রেটেড ফ্রিকোয়েন্সি, এখান থেকে সেটিংগুলো দেওয়া যায়। আমরা যদি টাইম চেঞ্জ করি, এই যে এখানে সব টাইমগুলো দেওয়া আছে। টাইম জোন সেটিং, সিএফসি, টেস্ট রিপোর্ট। এখানে আমি ডিভাইসে, আচ্ছা ওখানে আর কোনো কিছু নাই। পাওয়ার সিস্টেম রেকর্ডিং, সিকিউরিটিতে কি সেটিংস, জেনারেল পাওয়ার সিস্টেমের সেটিংসে যদি ঢুকি তাহলে মেজারমেন্ট পয়েন্ট 3 ফেজ 1, জেনারেল, এটা সিটি ফেজেস, কয়টা ফেজ আছে? এই যে দেখেন, রেটেড প্রাইমারি কারেন্ট 1200, সেকেন্ডারি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে সিটি দেওয়া আছে, সিটির রেশিওটা এখানে সেট করা আছে। যদি সিটি 1, হ্যাঁ, ম্যাগনিটিউড বর্তমান মানে এখনকার ম্যাগনিটিউড এটা আছে, সরি আমি ভুল বলতেছি, সিটি ফেজেস যে এখানেই দেওয়া আছে। রেটেড প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট, মেজারমেন্ট 3 ফেজ, জেনারেল, ট্রেকিং 9, সিটি ফেজে দেওয়া আছে 1200/5। আচ্ছা, রেকর্ডিং কি দেওয়া আছে? জেনারেল রেকর্ড, এখানে কোনো কিছু নয়। ফল রেকর্ডার, এখানেও কোনো কিছু নাই। সিকিউরিটিতে কি আছে? সিকিউরিটি লগ ইন, সিকিউরিটি, ওয়েব অ্যাক্সেসে দেওয়া আছে রিড রাইট অ্যাক্সেস, ইন্টিগ্রেট ইউএসবি পোর্ট, রিড রাইট অ্যাক্সেস, ইউএসবি পোর্ট দিয়ে এটা রিড রাইট করা যাবে। প্রোটেকশন ফাংশন 5051 ডেফিনেট T1 দেওয়া আছে। কত সেটিং? এই যে এই সেটিংটা দেখেন। আচ্ছা, প্রোটেকশন ফাংশন এটার ভিতরে কি কি দেওয়া আছে? জেনারেল যদি 5051 ওভার কারেন্ট দেখি তাহলে ডেফিনেট T1 এর কত দেওয়া আছে? থ্রেশহোল্ড দেওয়া আছে 9.5 অ্যাম্পিয়ার, অপারেট দিলে দেওয়া আছে 0.55 সেকেন্ড। হ্যাঁ, ডেফিনেট T2তে কত দেওয়া আছে? T2তে দেওয়া আছে 10.42 অ্যাম্পিয়ার, থ্রেশহোল্ড দেওয়া আছে এটা, অপারেট দিলে দেওয়া আছে 0.10। ইনভার্স T1 এ কত দেওয়া আছে? 3.16 অ্যাম্পিয়ার, এবং এটা হচ্ছে আইসি নর্মাল ইনভার্স, স্ট্যান্ডার্ড, ইনস্ট্যান্টেনিয়াস, এই সেটিংগুলো দেওয়া আছে। আচ্ছা, 5051 এটা হচ্ছে 8 ভোল্ট ওভার কারেন্ট। T1 এ কত দেওয়া আছে? 11.25 অ্যাম্পিয়ার, 0.30। আচ্ছা, এগুলো দেওয়া আছে। ডিরেকশনাল, এইটা হচ্ছে ডিরেকশনালে কত দেওয়া আছে? 45 ডিগ্রি ডিরেকশনাল দেওয়া আছে। এই সম্পর্কে আরও যদি বিস্তারিত মানে বলতে পারি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যে ডিরেকশনালটা কীভাবে কাজ করতেছে। আমি যা দেখাচ্ছি মেনুগুলো, যে এই কোন মেনুতে কী কী আছে এই জিনিসটাই শুধু দেখাচ্ছি। প্রোটেকশন ফাংশন বললো সার্কিট ব্রেকার 1, সার্কিট ব্রেকার 2। আচ্ছা, কমিউনিকেশন, এই কমিউনিকেশন তো এখানে ভিতরে কিছু নয়। ডিভাইস ফাংশনে এই যে ডেট অ্যান্ড টাইম, এটা হচ্ছে চেঞ্জ করা যাবে। আজকে হচ্ছে 13/12 টাইম দেওয়া আছে 16টা 27 বাজে। এখন যদিও টাইমটা আমাদের ঠিক নাই, এখন প্রায় 5টা বাজে। লোকালাইজড মাস 0.1। আচ্ছা, ডিভাইস ফাংশন আমরা মেন মেনুতে আছি। টেস্ট অ্যান্ড ডায়াগনস্টিক, টেস্ট আমি এখন করতেছি না, ট্রিপ করে যেতে পারে, এই কারণে টেস্ট করতেছি না। এই হচ্ছে মোটামুটি আমাদের রিলের ভিতরে আসলে কোথায় কোন মেনু আছে এই জিনিসটা দেখানো। তো আমি আরেকবার মেন মেনুটা দেখাই দিচ্ছি, যে ফর লকটা কীভাবে বের করব। লগের ভিতরে যাওয়ার পরে ফর লক, ঠিক আছে, টোটাল 7টা লক দেখাবে। এই যে 8/9/2025 লাস্ট আমাদের ফল আসছিল 7 নম্বর হোল্ড। হ্যাঁ, না সরি আমি ভুল বলতেছি, 1 নম্বরটা হচ্ছে লেটেস্ট। হ্যাঁ, লাস্ট আসছিল 8/12/2025। এই হচ্ছে ফর লক। হ্যাঁ, এখানে গ্রাউন্ড ফর লক, সেটিং হিস্ট্রি লক, এগুলো সব লকগুলো এখান থেকে দেখা যাবে।
তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।